মানে মাফ করে দেন আমাকে। 148, আনবিটেন 125, 100, 101, 87। শেষ 9টি ইনিংসের মধ্যে 5টাতে নাজমুল শান্তর স্কোর এগুলো। মঙ্গলবার সেঞ্চুরিটা হয়ে গেলে শেষ 5 ম্যাচে হতো 5 নম্বর সেঞ্চুরি, আর এক ম্যাচেই হতো 2-2টা। তাতে বিরলতম এক রেকর্ডে উঠত নাজমুল হোসেন শান্ত নামটা। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে এক টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড আছে কেবল মাইটি অজিদের ক্যাপ্টেন রিকি পন্টিংয়ের। মঙ্গলবার আর 13টা রান করতে পারলে সেই তালিকায় শান্ত হতেন দ্বিতীয়জন। পন্টিংয়ের সাথেই বসত তার নাম। রান করা, নেতৃত্বের সাফল্য আর অন্য অনেক মানদণ্ডে একদিন পন্টিংকে ছাড়িয়ে যাবেন শান্ত। কেউ তেমন কিছু চাইলেও তা অসমীচীন হবে কেন? তবে শুধুই কি পন্টিং? শান্তর নাম ইতোমধ্যেই আছে আরও কয়েকজন কিংবদন্তিদের তালিকায়। ঢাকা টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে শান্তর 50 ছিল 5টা, কিন্তু সেঞ্চুরি ছিল 9টা। 14 বার 50 পার করে 9 বারই তা কনভার্ট করেছিলেন 3 ডিজিটের ম্যাজিক্যাল ফিগারে। টাইগার কাপ্তানের এই কনভার্সন রেট কিংবদন্তিদের কাতারে। টেস্টে স্যার ডন ব্র্যাডম্যানের কনভার্সন রেট 69.05, জর্জ হ্যাডলির 66.67। ঠিক এর পরের নামটাই নাজমুল হোসেন শান্ত। 64.28 রেট লেখা হয়েছিল তার জন্য। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি মিসের পর তা এসে কাটায় কাটায় 60-এর ঘরে ঠেকল। এই অর্জনের কথাটাই ঢাকা টেস্ট জয়ের পর প্রেস কনফারেন্সে উঠেছে। তা যেন শান্তকে অনেকটা লজ্জায় ফেলেছে। হ্যাঁ, প্রথমে আপনি যে 2টা নামের কথা বলেছেন, এই নাম আমার সাথে যায় না একদম। মানে মাফ করে দেন আমাকে, এই নাম আসলে হয় না। আমার মনে হয় যে ব্যাটিংটা আমি এনজয় করি। আমি যখন ব্যাটিং করি আমি একজন ব্যাটসম্যান হিসেবে চিন্তা করি। ব্যাটিং ব্রিলিয়ান্সের স্যাম্পল চোখের সামনে টাটকা, আলাদা করে বলারও প্রয়োজন পড়ে না। ক্যাপ্টেন শান্ত কিন্তু ইতোমধ্যেই হয়ে গেছেন দেশের ইতিহাসের সফলতম অধিনায়কদের একজন। পাকিস্তানকে মঙ্গলবার হারানোর পরপরই অধিনায়ক হিসেবে 17তম টেস্টে পেয়েছেন 7ম জয়। অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমও 7টা জয় পেয়েছিলেন বাংলাদেশের হয়ে। সহজবোধ্য বিষয়, শান্ত রয়েছেন আরও অনেক রেকর্ড ভাঙা আর গড়ার দ্বারপ্রান্তে। তবে নেতৃত্বের বিষয়টা বরাবরই তার কাছে সরল কিছু। মাঠের খেলায় তো আছেনই, কথার মাধ্যমেও তা বুঝিয়ে দিয়েছেন। ক্যাপ্টেন্সি, টস করা কাজ, ফিল্ড প্লেসমেন্ট করা, বোলিং চেঞ্জেস, এগুলো তো মাঠের ভেতরে। বাট আমি যখন ব্যাটিং করি, আমি একজন ব্যাটসম্যান, আমার দায়িত্ব রান করা। সো ওইভাবে আমি চিন্তা করতে পছন্দ করি। টেস্ট ফরম্যাটে টাইগাররা পরিপূর্ণ একটা দল এখন। ব্যাটিং আর বোলিং দুটোই প্রতিপক্ষকে আক্রমণ করে চাপে ফেলার মতো। তবে নেতৃত্বটাই দিন শেষে গড়ে দেয় পার্থক্য। অনেকের কাছে ভালো রিসোর্স আছে, তবে তারা দলকে ডুবিয়ে দেন লিডারশিপ কোয়ালিটিতে ঘাটতির কারণে। এই জায়গাতেই শান্ত নিজেকে যোগ্য প্রমাণ করে চলেছেন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।